প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 24শে অক্টোবর 2025 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আগামী 48 ঘন্টার মধ্যে একটি শক্তিশালী গভীর নিম্নচাপ তৈরি হতে পারে, যা পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় মন্থায় রূপান্তরিত হওয়ার সতর্কবার্তা পাওয়া যাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র থেকে। তো এই সংক্রান্ত খবর এবং এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টিপাত বা ঝোড়ো হাওয়া সারা দেশ জুড়ে কিরকম থাকতে পারে আগামী কয়েকদিন, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, আজ 24শে অক্টোবর ভোর থেকেই দেখা যাচ্ছে মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি। এর কেন্দ্রস্থল অবস্থান করছে এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং আজ সারাদিনের মধ্যে, আজ 24শে অক্টোবর সারাদিনের মধ্যে এর শক্তি কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং সুস্পষ্ট লঘুচাপে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল 25 তারিখে দেখা যাচ্ছে বিকেল থেকে বা দুপুরের পর থেকেই এর শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে এবং এটি হয়তো নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে। সুস্পষ্ট লঘুচাপ থেকে এটি সম্ভাব্য নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাচ্ছে আগামীকাল 25শে অক্টোবরের মধ্যে, এবং 26 তারিখের মধ্যে এর শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে এবং শক্তি বৃদ্ধি পেয়ে দেখা যাচ্ছে এটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হচ্ছে এবং এই অবস্থায় এর চারিদিকের যে সাইড ব্যান্ড রয়েছে সেদিকে ঝোড়ো হাওয়ার পরিমাণ প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা আকারে থাকতে পারে এবং এর গতিপথ আপাতত যা দেখা যাচ্ছে সেটি কিন্তু ভারতীয় উপকূল, অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের দিকে থাকছে মূলত, কিন্তু এর চারিদিকে যে বায়ুপ্রবাহের যে পরিমাণ সেটি কিন্তু যথেষ্ট শক্তিশালী থাকবে এবং এর আকৃতিও অনেকটাই বড়, তাই উত্তর বঙ্গোপসাগরেও দেখা যাচ্ছে এর যথেষ্ট প্রভাব থাকবে। তাই উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার যে প্রভাব সেটি কিন্তু 27শে অক্টোবর থেকেই পাওয়ার সম্ভাবনা রয়েছে। 27শে অক্টোবর থেকেই সামান্য ঝোড়ো হাওয়া উপকূলবর্তী এলাকার ওপর, দেশের উপকূলবর্তী এলাকার ওপর দিয়ে চলতে পারে এবং 28 তারিখের মধ্যে এটি যথেষ্ট শক্তি নিয়ে এটি অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলে গিয়ে আঘাত করার সম্ভাবনা রয়েছে বিশাখাপত্তনমের আশেপাশে। তবে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এই গভীর নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করে যাবে 28 তারিখ ঠিকই, কিন্তু তার পরবর্তী সময়ে এর কিন্তু ব্যাপক প্রভাব স্থলভাগে থাকবে এবং এটি ভারতের স্থলভাগের মধ্যে অনেকটা সময় অবস্থান করার পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বলা যেতে পারে এদিকে বিহারের ওপরে এটি অবস্থান করবে আগামী 31শে অক্টোবর এবং তার আশেপাশের সময়ে, এবং তার পরবর্তী সময়ে অর্থাৎ 31 তারিখের পরে 31 তারিখ রাতের দিকে এটি হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে এটি আরও ঘনীভূত হবে স্থলভাগেই মৌসুমি নিম্নচাপ হিসেবে। এটি কিন্তু রংপুর এবং রাজশাহী বিভাগে ব্যাপক প্রভাব বিস্তার করবে বলে জানা যাচ্ছে এবং এর প্রভাবে ঝোড়ো হাওয়া যথেষ্ট পরিমাণে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ এবং এই দিকটায় ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ওপরে পড়বে পরবর্তী সময়ে 2 তারিখে এবং তারপরে এটি ঘূর্ণাবর্ত আকারে কিন্তু দেশের ওপরে অনেকটা সময় ধরে অবস্থান করতে পারে। দেখা যাচ্ছে 1 তারিখ এবং 2 তারিখে এর যথেষ্ট প্রভাব এই রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের আশেপাশেই থাকবে এবং ঝোড়ো হাওয়া সারা দেশ জুড়ে থাকতে পারে। এর কারণে 2 তারিখেও দেখা যাচ্ছে যথেষ্ট প্রভাব কিন্তু উত্তর দিকের বিভাগগুলিতে থাকবে এবং পরবর্তীতে 3 তারিখ এবং 4 তারিখেও এর কিছুটা প্রভাব থেকে যাবে। গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী আমরা দেখে নেব এর পরিবর্তন কীরকম হতে পারে, কোন দিকে গতিশীল হতে পারে। গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী দেখা যাচ্ছে আজ 24শে অক্টোবর বঙ্গোপসাগরে ওই একই জায়গায় ECMWF যে জায়গাটির কথা বলছে, গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম থেকেও একই জায়গায় দেখা যাচ্ছে মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্তটি 25শে অক্টোবরের মধ্যে যথেষ্ট শক্তি বৃদ্ধি করে এটি কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং
26শে অক্টোবরের মধ্যে দেখা যাচ্ছে এর শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে এবং যথেষ্ট শক্তি নিয়ে এটি সরাসরি ভারতীয় উপকূলে এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী দেখা যাচ্ছে এটি গভীর নিম্নচাপ হিসেবে 28শে অক্টোবরের মধ্যে স্থলভাগে আঘাত করবে এবং বিশাখাপত্তনমে সরাসরি গিয়ে আঘাত করবে। এর প্রভাব উত্তর বঙ্গোপসাগরে একই রকমভাবে অনেকটাই দেখা যাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী, এবং তার পরবর্তী সময়ে এর গতিপথ আমরা দেখে নেব কোন দিকে থাকতে পারে। গতিপথ যা দেখা যাচ্ছে এর প্রভাবে কিন্তু রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, এদিকে উপকূলবর্তী যে অংশগুলি রয়েছে সেখানেও যথেষ্ট পরিমাণে এর প্রভাব থাকবে। আরও একটি সতর্কবার্তা পাওয়া যাচ্ছে, পরবর্তী সময়ে 4-5 তারিখে আরও একটি শক্তিশালী গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। তার যে প্রভাব সেটি কিন্তু মোটামুটি 3 থেকে 3 তারিখ নভেম্বর, 3রা নভেম্বরের পরে এর প্রভাব উপকূলবর্তী এলাকায় দেখা যেতে পারে এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে প্রচুর পরিমাণে এবং বৃষ্টিপাতও কিন্তু এর কারণে যথেষ্ট পরিমাণে হবে অনেক জায়গায়। সরাসরি আমরা দেখে নেব বৃষ্টিপাত, এই যে সিস্টেমগুলো তৈরি হবে এবং স্থলভাগে আসার পরে এর প্রভাব কোথায় কোথায় পড়বে, বৃষ্টিপাত কোন কোন জায়গায় হবে। তো দেখা যাচ্ছে পরবর্তী সময় অর্থাৎ 27শে অক্টোবর থেকে যদি আমরা নজর দিই, 27শে অক্টোবর থেকে দেখা যাচ্ছে এর বৃষ্টিপাতের যে পরিমাণ, এটি উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট পরিমাণে থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হবে। খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং এদিকটায় রাজশাহী ও ঢাকা বিভাগেও এর যথেষ্ট প্রভাব থাকবে। 29 তারিখে দেখা যাচ্ছে খুলনা ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জায়গায়। কলাপাড়া, এদিকে মতবাড়িয়া, পিরোজপুর, খুলনা, যশোর, মেহেরপুর, এই সমস্ত জায়গায় খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকা। এবং 29 তারিখ পরবর্তী সময়ে সম্পূর্ণ বরিশাল ও খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকা, শিবচর, মুকসুদপুর, গোপীনাথপুর, মাদারীপুর, গৌরান্দি, টুঙ্গিপাড়া, বরিশাল, কাওয়াখালী, ভোলা, রায়পুর এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকা, ঢাকা সহ দোহার, মুন্সিগঞ্জ, এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাকর্ডিং টু গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে মানচিত্র রয়েছে তাদের মতামত অনুযায়ী। ইসিএমডব্লিউএফ থেকে কি জানা যাচ্ছে সেটাও আমরা দেখে নেব। ইসিএমডব্লিউএফ অনুযায়ী স্থল নিম্নচাপ হিসেবে বর্তমান যে ঘূর্ণাবর্তটি বা গভীর নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটি কিন্তু আগামী 31শে অক্টোবরের মধ্যে হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে আরও অনেক বেশি ঘনীভূত হবে স্থলভাগে এবং 31শে অক্টোবর থেকে বাংলাদেশের রংপুর বিভাগ, রাজশাহী, ময়মনসিংহ বিভাগে যথেষ্ট প্রভাব বিস্তার করবে বলে জানা যাচ্ছে। কতটা বৃষ্টিপাত হতে পারে তার একটা আভাস আমরা এখান থেকে দেখে নেব। 31শে অক্টোবর বিকেল থেকেই রংপুর বিভাগে এর প্রভাব যথেষ্ট পরিমাণে থাকবে এবং 1 তারিখের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগে বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের রংপুর সহ সৈয়দপুর, কাহারলে, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ এবং এদিকে জলঢাকা, লালমনিরহাট, রংপুর, পীরগঞ্জ, বিরামপুর, এই সমস্ত জায়গায় 1 তারিখ থেকে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি কিন্তু থাকবে। 1 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদিকে 1 তারিখের পরে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতেই এবং এর কারণে 1 তারিখ সারাদিনে প্রচুর বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় এবং 2 তারিখেও এর একটা প্রভাব কিন্তু থাকবে। অর্থাৎ 31শে অক্টোবর থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে 31শে অক্টোবর থেকে পূর্বাভাসে এমনটাই পাওয়া যাচ্ছে। 31শে অক্টোবর এবং 1 নভেম্বর যথেষ্ট পরিমাণে এই ঘূর্ণাবর্তটির কারণে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেকটাই বেশি বৃষ্টিপাত হতে পারে, তীব্রতা অনেক বেশি থাকতে পারে। একসাথে অল্প সময়ের মধ্যে 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হতে পারে। অর্থাৎ নিচু এলাকা কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তটির কারণে, অর্থাৎ নিম্নচাপ আকারে যেটি স্থলভাগে থাকবে এবং পরবর্তীতে ঘূর্ণাবর্তের আকারে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের ওপর দিয়ে এটি গতিশীল হবে এবং এর কারণে যে গভীর সঞ্চালনশীল মেঘমালা এই অঞ্চলগুলির ওপর দিয়ে গতিশীল হবে, তার কারণেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো তার পরবর্তীতে অর্থাৎ 4-5 নভেম্বরের পরবর্তী সময়ে কিন্তু আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি আমরা পরবর্তীতে অবশ্যই নজর রাখব এই সংক্রান্ত বিষয়ে কোথায় কোথায় প্রভাব পড়তে পারে পরবর্তী নিম্নচাপের কারণে। তো প্রিয় দর্শক, এই ছিল বিস্তারিত যে ঘূর্ণাবর্ত সংক্রান্ত বা গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় মন্থা, সম্ভাব্য ঘূর্ণিঝড় মন্থা সংক্রান্ত বিস্তারিত খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।